অবশেষে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে। কি ভাই সমস্যা? হ্যাঁ, হাই হাই রে, কি অবস্থা? আচ্ছা বন, দেখি কি করা যায়। এদিকে দেন, এদিকে দেন, আরো এদিকে দেন চাক্কাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কি হইলো এখানে? আসলে জিএসএক্স আর রাইড করে একটা জিনিস ফিল করলাম, এটা যদি আসলে আমি রাইড করি, মিটারের দিকে যদি না তাকাই বোঝাই যায় না কত স্পিড। এই যে এখন হলো স্পিড হলো 114তে রাইড করতেছি। কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর ঘড়িতে যখন সময় 8টা 15, সকাল 8টা 15, আর আমি এই মুহূর্তে রওনা দিয়ে পড়লাম আমার নিজ গ্রামের বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য করে রওনা দিয়ে যাচ্ছি। আর যেহেতু সকালবেলা বের হয়েছি গাইস, হয়তো বা গলার আওয়াজটা একটু শুনে বুঝতেছেন যে কতটা ঘুম থেকে উঠে তারপর রওনা দিচ্ছি। আর যেহেতু ঘড়িতে এখন সময় 8টা, আর আমার নিজ গ্রাম থেকে বের হয়েছি, আর এখান থেকে হাইওয়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর 2 কিলোমিটার রাইড করার পরে ঢাকা বরিশাল হাইওয়ে রোড। গাইজ ঘড়িতে যখন সকাল 8টা 36, আর আমি এই মুহূর্তে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে। আর এখন বর্তমানে আছি ঢাকা বরিশাল হাইওয়ে রুটে। আর এখান থেকে ঢাকার দূরত্ব 160-62 কিলোমিটার। আর হয়তোবা বেশি সময় লাগবে না, 2-1 ঘন্টার ভিতরে অ্যাভারেজে চলে যেতে পারবো। 2-3 ঘন্টার ভিতরে, আড়াই থেকে 3 ঘন্টা অ্যাভারেজে চলে যেতে পারবো। তো যাই হোক, সাথে থাকুন। আর আজকের এই ভিডিওটা নতুন হলে বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ঢাকা বরিশালের সবচাইতে ব্যস্ততম রোড হলো এই রোডটা। আর সামনে হলো ওইটা কি বলে, বামরাল, মেবি বাটাজোর, সরি। আর সামনে হলো বাটাজোর বাজার। আর এখান থেকে গৌর নদীর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। যদি লং ট্যুরে বের হই তো ফার্স্ট অফ অল যেটা করণীয় ওইটা করতে হবে, বাইকে মোটামুটি ফুয়েল নিতে হবে। আর ফুয়েল মোটামুটি অলরেডি 500 টাকার আছে, আর 200 টাকা নিলে আশা করি যে ঢাকায় পৌঁছাতে সক্ষম হব। এটা চাবিটা একটু ঝামেলা করে, বুঝছেন? এটা তো কোনো চাবি নাই। এত জল্পনা কল্পনার পরে অবশেষে খুললো। আর এই চাবিটা আসলে অ্যাটলিস্ট অনেক ঝামেলা করে, বুঝতেছি না। আর যতক্ষণ তেল আছে এখন যেতে পারবে ইনশাল্লাহ। তার কারণ আগে মোটামুটি 400-500 টাকার ছিল, আর এখন 300 টাকার নিয়ে নিছি, বেশি নিয়ে নাই। ঢাকা যে আবার ট্যাঙ্কি ফুল করব। আর এদিকে তেল আসলে মান কেমন জানি না, যার কারণে খুব অল্প সীমিত নিয়ে নিলাম। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাওয়া যাক ইনশাল্লাহ। আশা করি যে এখন আর প্রবলেম হবে না। এখন যাওয়া যাক। যেহেতু আমি আসলে কিছু খাই নাই, বাইকটারে তো আগে খাওয়ানো দরকার, কারণ বাইকে তেল থাকলে সব ঠিক। আর গাইস, এটা হলো গৌর নদীর বাজার। আর ঢাকার দূরত্ব এখান থেকে 108 কিলোমিটার, মানে দেখাচ্ছে 108 কিলোমিটার, বাট আরো বেশি। এখান থেকে 108 কিলোমিটার ঢাকার দূরত্ব কিভাবে হয় এটাই তো বুঝতেছি না। আর গাইস, এখান থেকে ঢাকার দূরত্ব এখানে দেখি যে 121 কিলোমিটার। আর সেই গৌর নদী ওখানে বসে
যেটা দেখলাম যে 108 কিলোমিটার। আমিও তো বলি যে ভাই কি করে সম্ভব, 108 কিলোমিটার যদি গৌরনদী হয় তাহলে মানে ওদিকটা কত জানি না। ওইখানে আসলে ইয়াটা লেখায় হয়তো বা একটু ঝামেলা ছিল। আর একা আসলে রাইড করতে গেলে না একটা নীরবতা পালন করা লাগে, যেটা আমি ফেস করতেছিলাম এতক্ষণ ধরে। আর ক্যামেরা অন করে যদি কিছু কথা বলি তাহলে অন্যরকম একটু ভালো লাগে, বা নীরবতাটা চলে যায়, মনে হচ্ছে যে আসলে আমি আমার সাথে অনেক মানুষজন আছে, সবাই মিলে আর কি রাইড করি। আর গায়ে চলে আসলাম ভাঙাতে। তো ব্যাপার যেটা হইলো, এখানে বসে কিছু একটা খেতে হবে, চা কফি বা সকালের নাস্তা তেমন একটা করা হয়নি। তো চা কফি এখানে বসে খাবো, খেয়ে হয়তো বা আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। আর এখন তেমন একটা রাইড করতে প্যারা হবে না, তার কারণ এখন হলো হাইওয়েটা অনেকটা ভালো। গাইস, ভাঙা থেকে চা কফি খেয়ে তারপরে কিছু একটা খাওয়া দাওয়ার পরে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর এখন একটা প্যারা খেতে হবে না, তার কারণ ওই পাশটা মোটামুটি অনেক প্যারা খেতে হয় ঢাকা বরিশাল বা ভাঙার পরে। আর এখান থেকে তেমন একটা প্যারা খেতে হবে না আশা করি। এখান থেকে খুব রিল্যাক্সে চলে যেতে পারবো ইনশাল্লাহ। আর সামনে হাইওয়ে রোদের কারণে হয়তোবা ভিডিও ফুটেজ ওই রকম এখন ভালো হবে না। এখান থেকে পদ্মা সেতু দূরত্ব 30 কিলোমিটার, আর 79 কিলোমিটার হলো ঢাকার দূরত্ব। তো এভারেজে দেখা যায় যে এখান থেকে সায়দাবাদ যাত্রাবাড়ি 1 ঘন্টায় পৌঁছাতে সক্ষম হবো ইনশাল্লাহ, তাও যদি আমি 100-এর ভিতরে রাইড করি। আর এখানে 100-এর উপরে উঠলে কিছু একটা প্রবলেম আছে, তার কারণ হলো মাওয়াতে এখন আগের মতো না, স্পিড গান নিয়ে পুলিশ বইসা থাকে, যেরকম মাওয়ার এপার গান নিয়ে বইসা থাকে, আর হলো মাওয়ার ওই পারেও সেম অবস্থা, গান নিয়ে বইসা থাকে। তো যার কারণে হলো খুব আস্তে ধীরে 100-এর ভিতরে থাকতে হবে। কি হইলো এখানে? চাপ দিছে। এইভাবে যদি তালবাহানা করে গাড়ি নিয়ে তাহলে কি করবে, কি করণীয়? আমিও বুঝছিলাম মামা এটা ঠিক না। আসলে এই গাড়িটা আছে, এই গাড়িটা আমারও যাওয়ার সময় এমন চাপ দিছে, আর ওই ভাইরে একটুর জন্য সে বেঁচে গেল। আর গাইস, ঘড়িতে যখন সময় 10:42, আর আমি এই মুহূর্তে আছি পদ্মা সেতু টোল প্লাজাতে। তো পদ্মা সেতুতে টোল দিয়ে তারপরে হলো ঢুকতে হবে। আর এটা হলো বাইক, আর গাইস এটা হলো বাইকারদের লেন। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো পদ্মা সেতুর টোল প্লাজা। তো ফার্স্ট অফ অল এখানে 100 টাকা টোল দিয়ে তারপরে হলো আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। কিরে ভাই, উনি আবার উল্টা আসে কেন, ওইটাই তো বুঝতেছি না। আর গাইস, আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে। তো এখানে জানি ভাই টোল প্লাজাতে কি হয়েছে, কি ভাই সমস্যা? হ্যাঁ, হাই হাই রে, কি অবস্থা! স্যান্ডেল ঢুকে গেল কেমনে? কার স্যান্ডেল? হাই হাই, তাহলে সামনে দেন। হ্যাঁ সামনে, এখন বের করেন। স্যান্ডেল ঢুকে গেছে। আচ্ছা বন, দেখি কি করা যায়। পদ্মা সেতুতে ভাই স্যান্ডেল ঢুকে গেল। এদিকে দেন, এদিকে দেন, আরো এদিকে দেন চাক্কাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। স্যান্ডেল, ভাইয়ের স্যান্ডেল ঢুকে একবারে ভাগ্য ভালো যে অ্যাক্সিডেন্ট হয়নি, আল্লাহ রহমত করছে বাইরে। তো গাইস, 100 টাকা
আর এমন পর্যায়ে তার স্যান্ডেল আটকাইছে, আল্লাহ রহমত করছে। তো যাই হোক, আর গাইস এই মুহূর্তে আছি পদ্মা সেতুতে। আর এখান থেকে পদ্মা সেতু 100 টাকা টোল বিনিময় পদ্মা সেতুতে রাইড করতেছি। যদিও এখানে স্পিড সাইডের উপরে ওঠা নিষেধ, বাট আসলে এখন কেউ এই পদ্মা সেতুতে সাইড মানে না, বাট অ্যাটলিস্ট এই লেনটা আমরা মানবো বিশেষ করে। তো যাই হোক, আর ঢাকা এখান থেকে বেশি সময় লাগবে না, আশা করি যে 30 মিনিটের ভিতরে চলে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আর পদ্মা সেতুটা আসলে যতই দেখি ততই ভালো লাগে বা আনন্দ হয়, বিশেষ করে যখন রাইড করি তখন আনন্দ হয়। তার কারণ এই পদ্মা সেতু যখন আসলে মানে আমি বিশেষ করে যখন আমার ফার্স্ট বাইক বা সেকেন্ড বাইক ছিল তখন আমি ফেরি দিয়ে পারাপার হয়েছি এই পদ্মা সেতুটা। আর এখন মানে সারাদিন চলে যেতে হতো আর কি, সারাদিন লাগতো পদ্মা সেতু এক পার থেকে অন্য প্রান্তে যেতে। আর এখন 100 টাকার বিনিময়ে পদ্মা সেতু পাড়ি দিতে পারতেছি খুব অল্প সময়ে, খুব অল্প টাকা। এটা টাকা যদিও সেম, 100 টাকা আগেও নিত ফেরিতে। আর সময়টা মেইন হলো, আসলে টাকা এখন কেউ ওইভাবে ফ্যাক্ট না, সময়টা। আগে সময় যেত মিনিমাম 4-5 ঘন্টা, ফেরি পেতেই তো লাগতো অনেক সময়। আর এখন আর কি এই পদ্মা সেতুতে এখন আর ফেরির জন্য ওয়েট করতে হয় না, 5-10 মিনিটেই ওই পার চলে যেতে পারি আর ইনশাল্লাহ। তো যাই হোক, টোল প্লাজা টোল দিয়ে ওখানে ভাই মোটামুটি আর কি পদ্মা সেতুতে একটা প্রবলেম হলো, বাট মানে বুঝি না রে ভাই, একটা বাইকের একটা প্রবলেমে পড়ছে ওই পাশ দিয়ে, না এই চিল্লাচিল্লি যান কেন দাঁড়াইছেন, অমুক করছেন কেন, সম্মুখ করছেন কেন, এটাই বুঝছি না। তো যাই হোক গাইস, পদ্মা সেতুতে আর আগে অনেক ভিডিও ছাড়ছে, এগুলো সম্পূর্ণ দেখছেন। বা নতুন করে আর কি পদ্মা সেতুতে এখন ওই রকমভাবে ভিডিও বানানোর আর কি হয় না। আর আমরা আসলে বাইকের স্পিডটা মেনটেন করি বা না করি, অ্যাটলিস্ট এই লেনটা এখন আমরা আর কি বাইকের স্পিড মেনটেন করি বা না করি, অন্তত পক্ষে এই লেনটা আমরা ভাঙবো না। যারা বাইকার ভাইরা যারা ভিডিও দেখেন বা যারা, প্লিজ দয়া করে যদি কেউ সামনে পড়ে, তার কারণ আপনি একাদশ করবেন, ভুগতে হয় আমাদের প্রত্যেকটা বাইকারের, এটা আমাদের প্রত্যেকটা বাইকারের আসলে মাথায় রাখা উচিত। আর গায়ে চলে আসলাম ধলেশ্বরী টোল প্লাজাতে। তো এখানে টোলের মূল্য মেবি 10 টাকা না জানি 20 টাকা, প্রতিবারই ভুলে যাই। কয় টাকা ভাই? 20 টাকা। আর ধলেশ্বরী টোল প্লাজাতে চলে আসলাম, আর এখন ঘড়িতে সময় ঠিক 11টা। আর এখান থেকে ঢাকার দূরত্ব মাত্র কত কিলোমিটার ওইটাই তো ভুলে গেছি। তো যাই হোক, বেশি সময় লাগবে না, এখান থেকে সায়দাবাদ হাইয়েস্ট 20 মিনিট লাগতে পারে। আর আমার আসলে ব্যাটারিতে বা ইয়াতে মেমোরি কার্ডের জায়গাও নাই, তার কারণ অনেকগুলো ভিডিও করছি। আর আমার মেমোরি কার্ডটা আসলে নেওয়ার সময় আমি একটা বোকামি কাজ করছি, যেটা হলো এখন ফেস করতেছি। এটা 2-1টা ব্লগ ভিডিও করার পরে, আর এটার জায়গা হলো 64 জিবি। যদি আমি 128 জিবি বা 256 জিবি নিতাম, ওইটা আমার জন্য ভালো ছিল, কিন্তু আমি নিয়েছি হলো মাত্র 64 জিবি। তো যার কারণে আসলে অনেকগুলো ভিডিও জমা হয় না। আর সাথে আমি ল্যাপটপও নিই নাই, আর পেন ড্রাইভও নিই নাই, যার কারণে হলো ভিডিও আসলে তেমন একটা লং করতে পারি না, ভিডিও ডিলিট করে করে তারপরে আবার করতে হয়। এই প্যারাটা আসলে এইবার ফেস করলাম। তো যাই হোক, প্যারা নাই, চিল। চলে আসলাম ব্যস্ত নগরী ঢাকার ভিতরে প্রবেশ করতেছি গাইস। আর হয়তোবা এই ভিডিওগুলা পেতে একটু সময় লাগবে, তার কারণ এই যে রে, এখান থেকে স্পিরিট গান স্পিরিট মেনটেন করে, বুঝি না এটা কেন পুলিশ ভাইরা এটা করে। এর আগেও 2-3 বার ওদিকটা মোটামুটি করছে। তো যাই হোক গাইস, ঢাকার ভিতরে অলমোস্ট প্রবেশ করতেছি। আর সামনে হলো সায়দাবাদ যাত্রাবাড়ি। আসলে জিএসএক্স আর রাইড করে একটা জিনিস ফিল করলাম, এটা যদি আসলে আমি রাইড করি মিটারের দিকে যদি না তাকাই, বোঝাই যায় না কত স্পিড। এই যে এখন হলো স্পিড হলো
14তে রাইড করতেছি, এটা আসলে বোঝাই যায় না, কিন্তু যখন মিটারের দিকে এই যে তাকাই তখন বোঝা যায় যে আসলে এটা স্পিডটা কতটুকু খানি। জিএসএক্সআর মানেই হলো একটা পাওয়ার, অন্যরকম একটা মানে টানা টানা উত্তেজনা যেটা এই মুহূর্তে লাগতেছে। আর গাইস এটা হলো সায়দাবাদ যাত্রাবাড়ি যাওয়ার লেন, কিন্তু লেন বন্ধ নাকি এটাই তো বুঝতেছি না। আর সাংবাদিক ভাইরা এটা কি করে? কি হয়েছে ভাই? পোস্তাখোলার পোস্তাখোলার ব্রিজ বন্ধ? হায় হায়, পোস্তাখোলার নাকি ব্রিজ বন্ধ, বাউবাজার হয়ে যেতে হবে, তাহলে তো আমার জন্য লস হয়ে গেল। হায় হায়, চুনা খাইলাম রে গাইস। ওই পাশে পোস্তাখোলার ব্রিজ নাকি বন্ধ, তো যার কারণে বাবুবাজার ব্রিজ হয়ে যেতে হবে। আর বাবুবাজার দিয়ে যদি যাই প্রচুর পরিমাণ জ্যাম খেতে হবে।